এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে ভিয়েতনামের মাটিতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এরই মধ্যে দেশটিতে পৌঁছে ইউথ ট্রেনিং সেন্টারে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ। প্রায় 1.5 ঘন্টার এই সেশন সময় স্বল্প হলেও ছিল বেশ ইন্টেন্সিভ। এই অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর, তবে ক্লাবের ছাড়পত্র না পাওয়ায় প্রথম দিনের সেশনে যোগ দিতে পারেননি তিনি। কোচ আশা করছেন ম্যাচের আগেই দলে যোগ দেবেন হামজা। পরিকল্পনা অনুযায়ী প্রথম দিনেই আমরা একটি ইন্টেন্সিভ সেশন করেছি। আজকের অনুশীলনে আমরা কিছু ট্যাকটিক্যাল বিষয় এবং ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা নিয়ে কাজ করেছি। আমাদের সূচি বেশ টাইট। ম্যাচের আগে আমরা 3.5টি সেশন পাবো। এই সময়টাকে কাজে লাগিয়ে কিছু নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছি। আমি আশা করছি ছেলেরা সেটি ভালোভাবে মাঠে প্রয়োগ করতে পারবে। দীর্ঘ ভ্রমণের পরেও খেলোয়াড়দের মাঝে ছিল দারুণ উদ্দীপনা। নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন সবাই। গতকাল আমরা রেস্ট করেছি, সবাই অনেক টায়ার্ড ছিল, বিশ্রামেও ছিল। আজকে আমাদের প্রথম অনুশীলন করছি, মাঠে এসে প্র্যাকটিস ভালো লাগতেছে ওয়েদারের সাথে। জার্নির শেষে এখন রিকভারির সাথে সাথে আমরা ভিয়েতনামের সাথে কিভাবে ম্যাচ খেলবো ওই টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে আমাদের কোচ কাজ করেছে। সো আশা করি আমাদের আরও কয়েকটা সেশন আমরা এখানে পাবো ভিয়েতনাম ম্যাচের আগে। সো হোপফুলি আশা করি আমরা ওদের সাথে আমাদের চেষ্টা করব আমাদের লেভেল বেস্টটা দিয়ে একটা ভালো কিছু করার জন্য, যেটা আমাদের সিঙ্গাপুর ম্যাচের জন্য ভালো কিছু হবে। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই নিজেদের প্রস্তুতির মান যাচাই করতে চায় বাংলাদেশ। লক্ষ্য একটাই, সিঙ্গাপুর ম্যাচের আগে ছন্দ খুঁজে পাওয়া।